ভাবো তো, যদি আমি তোমাকে বলি তোমার জীবন পুরোপুরি বদলে যেতে পারে, আর তাও কোনো বড় লক্ষ্য স্থির না করি, না কোনো বিশাল পরিশ্রম করেই। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই তো আসল জাদু। ছোট ছোট অভ্যেসের মধ্যেই এমন এক শক্তি লুকানো আছে, যা আমাদের পুরো জীবনের দিকটাই বদলে দিতে পারে। আমরা সবাই ভাবি স্বপ্ন পূরণ করতে হলে আমাদের কোনো বড় পদক্ষেপ নিতে হবে, বড় ত্যাগ স্বীকার করতে হবে, কিংবা লোহার শৃঙ্খলা মেনে চলতে হবে। কিন্তু সত্যিটা একেবারেই উল্টো। আসল শক্তি লুকিয়ে আছে সেই ক্ষুদ্র অভ্যাসগুলোর মধ্যে, যেগুলো আমরা প্রতিদিন করি, কোনো বাড়তি চিন্তা ছাড়াই, কোনো বাড়তি পরিশ্রম ছাড়াই। ভাবো তো, সকালে উঠে মাত্র 2 মিনিট স্ট্রেচিং করা, বা ঘুমানোর আগে ডায়েরিতে শুধু একটা লাইন লেখা। এত ছোট ছোট কাজ কিভাবে আমাদের আত্মবিশ্বাস, সুখ আর শৃঙ্খলা বাড়াতে পারে। এই ছোট ছোট অভ্যাসগুলো ধীরে ধীরে আমাদের চরিত্রের অংশ হয়ে যায়। কিন্তু এখানে একটা গোপন রহস্য আছে। অভ্যেস তখনই টেকে যখন তা আমাদের হৃদয় ছুঁয়ে যায়, যখন আমরা তার সঙ্গে অনুভূতি জুড়ে দিই। যদি তুমি প্রতিবার ভালো কোনো অভ্যেস পালন করার পর নিজেকে মানসিকভাবে একটা সাবাস দাও, তাহলে তোমার মস্তিষ্ক সেই অভ্যাসটাকে আরও শক্তভাবে ধরবে। এটাই নিউরোসায়েন্স, এটাই আসল ম্যাজিক। ভাবো তো, যদি তুমি তোমার দিনে কয়েকটা ক্ষুদ্র অভ্যেস যোগ করো, যেগুলো তোমাকে তোমার লক্ষ্যের দিকে অল্প একটু হলেই এগিয়ে দেবে, তাহলে 1 বছর পর তুমি কোথায় থাকবে? তোমার কি মনে হয় না এই খেলা খেলার মতোই মূল্যবান? তাহলে চলো, এই ভিডিওতে আমরা খুঁজে দেখব কিভাবে এই টাইনি হ্যাবিটস তোমার ভেতরে সেই পরিবর্তন আনতে পারে যার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি এমন কন্টেন্ট তোমার ভালো লাগে, তাহলে আমার চ্যানেল ভয়েস অফ কোয়েট সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা বইয়ের জগৎ থেকে এমন অমূল্য রত্ন তোমার জন্য তুলে আনি সবসময়। অধ্যায় 1, ছোট পরিবর্তন, বড় ফলাফল। চোখ বন্ধ করো আর ভাবো তোমার জীবনের সেই জায়গাটা যেখানে তুমি বারবার হেরে যাও। হয়তো সেটা সকালে তাড়াতাড়ি ওঠা, নিয়মিত ব্যায়াম করা, অথবা মোবাইল থেকে একটু দূরে থাকা। হৃদয়ে হাত রেখে বলো তো, কতবার তুমি নতুন অভ্যেস শুরু করার চেষ্টা করেছো? কতবার নিজেকে বলেছো এইবার সব বদলে যাবে? কিন্তু কয়েকদিন বা কয়েক সপ্তাহ পরই সব আগের মতো হয়ে গেছে। এই জায়গাটাতেই তো আসল কষ্ট। আমরা সবাই ভেতর থেকে বদলাতে চাই, নিজেকে আরো ভালো করতে চাই, কিন্তু পুরনো প্যাটার্ন, পুরনো দুর্বলতাগুলো আবার আমাদের টেনে ধরে। আর ধীরে ধীরে আমরা বিশ্বাস করে ফেলি, হয়তো আমি বদলাতে পারবো না। কিন্তু এখানে আছে এক ছোট্ট মোড়। পৃথিবীর সব বড় পরিবর্তন শুরু হয় ছোট ছোট পদক্ষেপ থেকে। যেমন একটা নদী গড়ে ওঠে অগণিত জলের ফোঁটা দিয়ে, তেমনি আমাদের ভেতরের পরিবর্তনও শুরু হয় ছোট অভ্যাস থেকে। ভাবো তো, তুমি যদি প্রতিদিন শুধু 2টো পুশ আপ করো। শুনতে ছোট লাগে, তাই না? 2টো পুশ আপ, এতটা তো একটা বাচ্চাও করতে পারে। কিন্তু এখানেই তো আসল খেলা। এই 2টো পুশ আপ তোমার মস্তিষ্কে একটা সংকেত পাঠায় যে আমি সেই মানুষ যে ব্যায়ামও করে। আর ধীরে ধীরে এই পরিচয়টা তোমার মধ্যে দৃঢ় হয়ে ওঠে। কয়েক সপ্তাহ পর তুমি নিজেই বলবে, 2টো নয়, আজ 4টে করি, তারপর 8টা, তারপর 20টা। একদিন দেখবে তুমি জিমে যাচ্ছ, দৌড়াচ্ছ, আর এই সব শুরু হয়েছিল সেই 2টো পুশ আপ থেকেই। ঠিক এইভাবেই ছোট ছোট অভ্যেস আমাদের চিন্তা, অনুভূতি আর আচরণের অদৃশ্য সুতো ধরে রাখে। আমরা ভাবি বড় পরিবর্তন মানেই বড় প্রচেষ্টা, কিন্তু সত্য হলো ছোট পদক্ষেপ ছাড়া বড় পরিবর্তন অসম্ভব। এই অধ্যায় যেন একটা প্রতিশ্রুতি। যদি তুমি ছোট ছোট অভ্যেসগুলোকে তোমার জীবনে জায়গা দাও, তাহলে এগুলো ধীরে ধীরে তোমার পুরো সিস্টেমকে আপগ্রেড করে দেবে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, এতে তেমন মোটিভেশনের দরকার হয় না, কারণ ছোট কাজ মানেই সহজ কাজ, যার ফলে সেটি ফেলে রাখার সম্ভাবনাও কমে যায়। ধরা যাক তুমি বই পড়তে চাও কিন্তু অভ্যেস নেই। তুমি যদি বলো আমি প্রতিদিন 1 ঘন্টা পড়ব, তাহলে সেটা কঠিন মনে হবে। তার বদলে বলো আমি প্রতিদিন শুধু 1 পৃষ্ঠা পড়ব। 1 পৃষ্ঠা পড়তে লাগে 1-2 মিনিট, কিন্তু যখন তুমি পড়া শুরু করবে, তোমার মন বলবে আরেকটা পৃষ্ঠা পড়ি না হয়। একদিন তোমার সব কষ্ট সাফল্যে বদলে যাবে। কারণ আসল জাদু তো এখানেই, ছোট ছোট পদক্ষেপেই আসে বড় পরিবর্তন। দ্বিতীয় অধ্যায়, মোটিভেশন ও ফোকাস অন ম্যাচিং। কখনো ভেবেছো কিছুদিনে তুমি তোমার লক্ষ্য নিয়ে দারুণ উদ্দীপ্ত অনুভব করো, আর অন্য দিনগুলোতে তুমি যেন একেবারে অলস আর নিস্তেজ হয়ে যাও? এটাই তো সবচেয়ে বড় সমস্যা। মোটিভেশন, এটা আসে যায় এবং বেশিরভাগ সময়ে আমাদের নিয়ন্ত্রণে থাকে না। ধরো তুমি ঠিক করেছো সকালে উঠে দৌড়াবে। প্রথম দিন তুমি প্রচুর শক্তি নিয়ে ওঠো, জুতো পরো আর পার্কে পৌঁছে যাও। দ্বিতীয় দিনেও ঠিক থাকে, কারণ তখনও উত্তেজনা টিকে থাকে। কিন্তু তৃতীয় দিনেই মস্তিষ্ক তোমাকে ধোঁকা দিতে শুরু করে। আজ একটু ক্লান্তি আছে, কাল থেকে শুরু করব। এভাবে সেই নতুন অভ্যাস, যা শুরুতে এত সুন্দর লাগছিল, হারিয়ে যায়। আসলে মোটিভেশনের সবচেয়ে বড় সমস্যা হলো, এটা কখনোই একরকম থাকে না। এটা ঢেউয়ের মতো কখনো ওঠে, কখনো নামে। যদি তুমি পরিবর্তনের দায় শুধু মোটিভেশনের উপর ছেড়ে দাও, তাহলে সেই পরিবর্তন কখনো স্থায়ী হবে না।
কিন্তু একটা দারুণ ব্যাপার হলো, যদি তুমি তোমার আদতগুলোকে তোমার মোটিভেশন লেভেলের সাথে মিলিয়ে নিতে শেখো, তাহলে তুমি জীবনে এমন সবকিছু অর্জন করতে পারবে যা এখন পর্যন্ত অসম্ভব মনে হয়েছে। যখন তোমার মোটিভেশন উচ্চ থাকে তখন বড় বড় কাজ করে ফেলো, যেমন জিমে বেশি ওজন তোলা, বেশি দৌড়ানো বা কঠিন কোনো প্রজেক্ট শুরু করা। আর যখন মোটিভেশন কম থাকে তখন ভাবো, এই কম এনার্জি লেভেলেও আমি কি ছোট কাজটা করতে পারি। এভাবে ধীরে ধীরে তোমার অভ্যাসগুলো তোমার মানসিক অবস্থার সাথে তাল মেলাতে শুরু করবে। একবার এটা বুঝে গেলে যে মোটিভেশন একটা ঢেউ আর তোমাকে শুধু সেই ঢেউয়ের উপর সার্ফ করতে শেখা দরকার, তখন অভ্যাস তৈরি করা কঠিন না, বরং মজার হয়ে যায়। তুমি আর অপরাধ বোধে ভুগবে না, বরং ধীরে ধীরে সেই মানুষে পরিণত হবে যে সব সময় নিজের লক্ষ্যের কাছাকাছি থাকে। তাই পরের বার যখন তোমার মোটিভেশন মুছে নামে, তখন শুধু নিজেকে জিজ্ঞেস করো, এই অবস্থাতেও আমি কি করতে পারি। আর দেখবে তোমার এই ছোট ছোট পদক্ষেপগুলো একদিন তোমাকে সেখানে পৌঁছে দেবে যেখানে পৌঁছানোর স্বপ্ন তুমি একসময় শুধু দেখেছিলে। কখনো ভেবেছ কেন কিছু মানুষ এত সহজে নতুন অভ্যাস গড়ে ফেলে আর বাকিরা বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়? উত্তর হলো সহজতা, অ্যাবিলিটি। আমরা ভাবি শুধু মোটিভেশনই যথেষ্ট, কিন্তু সত্য হলো যদি কাজটা সহজ না হয় তাহলে সেটা কখনো টিকে না। ধরো তুমি প্রতিদিন দৌড়াতে চাও, যদি তোমার পার্কটা বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে হয় তাহলে কি তুমি প্রতিদিন যাবে? সম্ভবত না। কিন্তু যদি পার্কটা তোমার বাড়ির সামনেই থাকে তবে তুমি অজুহাত কম বানাবে। এই একই কথা সব অভ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। একটু ভেবে দেখো, দিনে কতবার তুমি ইনস্টাগ্রাম বা ইউটিউব খুলে ফেলো? কেন? কারণ এটা খুব সহজ, মাত্র এক ট্যাপে অসীম কন্টেন্ট তোমার সামনে হাজির। এখন ভাবো, যদি ইনস্টাগ্রাম খুলতে তোমাকে 10টা ধাপ নিতে হতো তাহলে কি তুমি এতবার খুলতে? না। এই হলো পুরো মনোবিজ্ঞান। তাই যদি তুমি নতুন কোনো অভ্যাস গড়তে চাও তাহলে সেটাকে যতটা সম্ভব সহজ করে নাও, কারণ সহজতাই সেই জিনিস যা তোমার অভ্যাসকে টিকিয়ে রাখে। যদি তুমি বই পড়তে চাও তাহলে বইটা তোমার বালিশের পাশে রাখো, যাতে ঘুমানোর আগে সেটি তুলে নেওয়া তোমার জন্য স্বাভাবিক লাগে। অথবা যদি তুমি বেশি পানি খেতে চাও তাহলে তোমার ডেস্কে সবসময় একটি বোতল রাখো। তুমি দেখবে না ভেবেই তোমার হাত স্বাভাবিকভাবেই সেই বোতলের দিকে যাবে। আমাদের মস্তিষ্ক কোনো রকম প্রতিরোধ বা রেজিস্ট্যান্স পছন্দ করে না। যখনই কোনো কাজ জটিল বা সময় সাপেক্ষ মনে হয়, আমাদের ব্রেন বলে ছেড়ে দে, কাল করব। তাই যখন অভ্যাস তৈরি করতে চাও তখন তোমার পরিবেশ এমনভাবে সাজাও যাতে সেটা তোমাকে সাহায্য করে, বাধা না দেয়। বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় এই কারণে নয় যে তাদের মধ্যে শৃঙ্খলার অভাব আছে, বরং এই কারণে যে তারা নিজেদের অভ্যাসগুলোকে অতি কঠিন বানিয়ে ফেলে। ভাবো তো, যদি জিমে যেতে 8 ঘন্টা ভ্রমণ করতে হয়, জুতো খুঁজতে হয়, তারপর ওয়ার্কআউট প্ল্যান ঠিক করতে হয়, এত কিছু করার পর মস্তিষ্ক স্বাভাবিকভাবেই বলবে আজ থাক। কিন্তু যদি সেই ওয়ার্কআউট তোমার ঘরেই করা যায় অথবা তোমার কাছে আগে থেকেই রেডি এক্সারসাইজ ভিডিও থাকে, তাহলে অজুহাতগুলো নিজে থেকেই কমে যাবে। এখন একবার কল্পনা করো, যদি তোমার ভালো অভ্যাসগুলো এত সহজ হয়ে যায় যে আলাদা পরিশ্রমই লাগে না, তাহলে কি তুমি সেগুলো প্রতিদিন করবে না? এটাই আসল কৌশল, নিজের পথে থাকা বাধাগুলো সরিয়ে দেওয়া। আমাদের অভ্যাস গঠনের যাত্রা অনেক সহজ হতে পারে যদি আমরা বুঝি যে ক্ষমতা বা অ্যাবিলিটি বাড়ানোর মানে হলো ঘর্ষণ কমানো। যত কম ঘর্ষণ তত শক্তিশালী অভ্যাস। একবার তুমি এটা বুঝে গেলে তখন তোমাকে নিজের উপর জোর দিতে হবে না, অভ্যাসগুলো নিজের থেকেই তোমার জীবনের অংশ হয়ে যাবে। তুমি দেখবে কোনো কাজ যত সহজ হয় তোমার মস্তিষ্ক সেটি তত সহজে গ্রহণ করে। তাই এখন ভেবে দেখো, তোমার সেই কোন ভালো অভ্যাসটি আছে যেটিকে সামান্য সহজ করলে তুমি সেটিকে সহজেই জীবনে আনতে পারবে। কারণ যখন কিছু সহজ হয়ে যায় তখন সেটি ছেড়ে দেওয়া কঠিন আর করা সহজ হয়ে যায়। এটাই হলো অ্যাবিলিটির আসল জাদু। এগুলো সব ছোট ছোট মাইক্রো সিগন্যাল যা তোমাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করতে পারে। একবার যখন এই প্রম্পটগুলো তোমার মস্তিষ্কে গেঁথে যাবে তখন নতুন অভ্যাস তৈরি করতে তোমাকে জোর করে নিজেকে ঠেলতে হবে না, তোমার মন নিজে থেকেই তা করবে। ভাবো কত সহজ ও মজার হতে পারে সেই যাত্রা যেখানে তোমার পুরনো অভ্যাসগুলোই তোমাকে নতুন ও ভালো অভ্যাসের দিকে ঠেলে দেবে। এটাই হলো প্রম্পটের শক্তি, সেই ছোট্ট স্ফুলিঙ্গ যা বড় পরিবর্তনের আগুন জ্বালাতে পারে। কখনো কি তুমি অনুভব করেছ কিছু কাজ করার পর তোমার মুখে নিজের থেকেই একটা হাসি চলে আসে? যেমন শৈশবে প্রথমবার সাইকেল চালানোর সময় বা পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার পর যে আনন্দের ঢেউ বয়ে গিয়েছিল, তা মনে আছে? আসলে আমাদের মস্তিষ্কে অভ্যাস তৈরি হওয়ার সবচেয়ে শক্তিশালী উপাদান হলো অনুভূতি বা ইমোশন। যখন আমরা কোনো কাজ করি এবং তার সঙ্গে ইতিবাচক অনুভূতি জুড়ে যায় তখন সেটি আমাদের মস্তিষ্কে গভীর ছাপ ফেলে। তুমি কি খেয়াল করেছো কিছু খারাপ অভ্যাস কত দ্রুত আমাদের ধনে ফেলে?
যেমন রাত জেগে মোবাইল চালানো বা বারবার চকলেট খাওয়া, কারণ এই কাজগুলোর সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিক একটা ছোট্ট আনন্দ পাই, যা মস্তিষ্ককে বলে এটা আবার করো। তাই ভালো অভ্যাসগুলোকেও ইমোশন বা অনুভূতির সঙ্গে যুক্ত করা দরকার। যেমন তুমি যদি 1 পৃষ্ঠা বই পড়ো বা 5 মিনিট মেডিটেশন করো, তাহলে নিজেকে মনে মনে বা মুখে বলো ভালো কাজ করেছো। নিজেকে অনুভব করাও যে তুমি কিছু গুরুত্বপূর্ণ ও ভালো করেছো। আমাদের মস্তিষ্ক অনুভূতির ওপর চলে, শুধু যুক্তির ওপর নয়। তুমি যদি জিমে গিয়ে ভালোভাবে ব্যায়াম করো কিন্তু পরে গর্ব বা সন্তুষ্টি অনুভব না করো, তাহলে তোমার মস্তিষ্ক সেই অভ্যাসকে তেমন শক্তভাবে ধরবে না। কিন্তু যদি তুমি ব্যায়ামের পর মনে করো যে ওয়াও, আজ আমি নিজেকে আরো উন্নত করলাম, তাহলে মস্তিষ্ক সেটিকে রিওয়ার্ড বা পুরস্কার হিসেবে সংরক্ষণ করবে। ভাবো তো, যদি প্রতিটি ভালো অভ্যাসের সঙ্গে হালকা একটা আনন্দের ঢেউ বয়ে যায়, তাহলে কি আর তোমাকে জোর করে তা করতে হবে? না, তোমার মন নিজেই বলবে চলো আবার করি। এটা ঠিক যেমন একটা বাচ্চা যখন চকলেট খেয়ে খুশি হয়, তার মস্তিষ্ক সঙ্গে সঙ্গে শেখে চকলেট মানে আনন্দ, আর সে বারবার চকলেট চায়। ঠিক তেমনি তোমার মস্তিষ্ক ইতিবাচক অনুভূতির পিছনে ছুটে চলে। ভাবো তো, যদি প্রতিটি ভালো অভ্যাসকে অনুভূতির সঙ্গে জুড়ে দাও, তাহলে সেগুলো তোমার স্নায়ুতন্ত্রে এমনভাবে গেঁথে যাবে যেমন শৈশবের কোনো মিষ্টি স্মৃতি। ধরো, সকালে উঠে তুমি স্ট্রেচিং করলে, তারপর মাত্র 2 সেকেন্ড চোখ বন্ধ করে নিজেকে মনে মনে হাই ফাইভ দাও। অনুভব করো তুমি তোমার স্বাস্থ্যের জন্য চমৎকার কিছু করেছো। এই ছোট্ট মাইক্রো সেলিব্রেশন তোমার মস্তিষ্কে সেই অভ্যাসকে শক্তভাবে গেঁথে দেবে। অনেকেই ভাবে অভ্যাস তৈরি করতে শৃঙ্খলা দরকার, কিন্তু আসলে দরকার একটু বুদ্ধি, নিজের ইমোশনকে সঠিকভাবে ব্যবহার করার। যেই মুহূর্তে তোমার মস্তিষ্ক কোনো কাজকে আনন্দের সঙ্গে যুক্ত করে ফেলবে, সে আবারও সেটি করতে আগ্রহী হবে। এটাই নিউরো সায়েন্সের সবচেয়ে চমকপ্রদ দিক। তাই যখনই তুমি কোনো ভালো অভ্যাস সম্পন্ন করো, একটু আনন্দ করো, হেসে ফেলো, নিজেকে বলো আই ডিড ইট বা মুষ্টি বেঁধে বিজয়ের ভঙ্গি করো। এই ছোট ছোট অঙ্গভঙ্গি তোমার মস্তিষ্ককে সংকেত দেয় এই অভ্যাস দারুল, এটা আবার করো। ধীরে ধীরে তুমি দেখবে সেই ছোট অভ্যাসগুলো অজান্তেই তোমার ব্যক্তিত্বের অংশ হয়ে গেছে। ভাবো তো, যদি প্রতিটি ভালো অভ্যাসের সঙ্গে আনন্দ মিশে যায়, তাহলে কি তুমি কখনো তা ছাড়তে চাইবে? প্রবাবলি না। এই হলো সেই গভীর শক্তি। অভ্যাসকে অনুভূতির শক্তি দাও, আর তা তোমার জীবনের শেকড় গেড়ে ফেলবে চিরদিনের জন্য। এখন ভাবো, কিভাবে একটা ছোট্ট বীজ একদিন বিশাল অশ্বত্থ গাছে পরিণত হয়। শুরুতে বীজটা এতটাই ছোট যে হাতের তালুতে রাখলেও বোঝা যায় না, কিন্তু সময়, একটু জল, কিছু রোদ আর নিয়মিত যত্ন পেলে সেই ছোট্ট বীজ একদিন এমন গাছে রূপ নেয় যার ছায়ায় শত শত মানুষ বিশ্রাম নিতে পারে। ঠিক তেমনই আমাদের ছোট ছোট অভ্যাসগুলোও হয়। শুরুর দিকে এতটাই ছোট যে বিশ্বাসই হয় না এতটুকু জিনিসে কিছু বদলাতে পারে। কিন্তু যখন সেগুলো পুষ্টি পায়, তখন ছোট ছোট অভ্যাসগুলো আমাদের জীবনে এমন বড় পরিবর্তন নিয়ে আসে যার আমরা কখনো ভাবতেও পারিনি। ধরো, তুমি প্রতিদিন শুধু 2 মিনিট মেডিটেশন করা শুরু করো। 2 মিনিট শুনতে খুব কম মনে হয়, তাই না? কিন্তু এই 2 মিনিট তোমার মস্তিষ্ককে একটি সংকেত পাঠায় যে আমি সেই মানুষ যে নিজের মানসিক শান্তির জন্য সময় দেয়। যেমন যেমন এই পরিচয় শক্তিশালী হয়, তুমি নিজেই স্বাভাবিকভাবে ভাববে 2 মিনিট থেকে 5 মিনিট করা যাক, তারপর 5 থেকে 10, এবং একদিন তুমি নিজেই ভাববে আমি তো এখন মেডিটেশন ছাড়া থাকতে পারি না। এই প্রক্রিয়াই হলো অভ্যাসগুলোকে ছোট থেকে বড় করে তোলার। তুমি শুরুতে ছোট লক্ষ্য রাখো, যাতে মস্তিষ্কে কোনো বাধা না আসে। কিন্তু যখন সেই অভ্যাস তোমার সিস্টেমের অংশ হয়ে যায়, তখন তোমার মস্তিষ্ক নিজেই বলে এখন একটু বাড়াই। এখানে উত্তেজনাও আছে। অনেক সময় আমরা ভাবি বড় পরিবর্তনগুলো হঠাৎ আসে, যেমন নতুন বছরের রেজলিউশন নেওয়া, এখন থেকে প্রতিদিন জিমে যাব, প্রতিদিন 1 ঘন্টা। আর তারপর কি হয়? শুরুতে কঠিন মনে হয়, কিন্তু ছোট ছোট পদক্ষেপগুলো ধীরে ধীরে বড় লক্ষ্য পর্যন্ত নিয়ে যায়। ধরো, তুমি সকালে শুরু 5টি পুশ আপ করার নিয়ম তৈরি করো। এটা এত ছোট যে তুমি বলবে এটা তো শিশুর খেলা, কিন্তু এই খেলা একদিন ধীরে ধীরে তোমাকে ব্যায়াম উপভোগ করতে শেখাবে। এই হলো সৌন্দর্য। অভ্যাসগুলো ধীরে ধীরে নিজের গভীরতা তৈরি করে। শুরুতে হালকা মনে হওয়া অভ্যাসগুলো একদিন গভীর মূল গেঁথে ফেলে। এখন আরেকটি মজার বিষয় হলো, যখন তোমার একটি ভালো অভ্যাস বাড়তে শুরু করে, যেমন মেডিটেশন থেকে তোমার স্ট্রেস কমবে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে তোমার ঘুমও ভালো হবে। এটা সব ডোমিনো এফেক্টের মতো। একটি ছোট অভ্যাস অনেক অন্য ভালো জিনিসের শুরু হতে পারে। তাই ভাবো, তোমার জীবনে কোনো একটি ছোট অভ্যাস আছে যা তুমি আজ থেকে শুরু করতে পারো। হয়তো এটা শুধু প্রতিদিন রাতে একটি লাইন কৃতজ্ঞতা লেখা,
অথবা হয়তো সকালে উঠে জানালা খুলে গভীর শ্বাস নেওয়া। যখন এই অভ্যাসগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাবে, তখন তুমি নিজে অবাক হয়ে দেখবে কিভাবে এই ছোট শুরু জীবন পরিবর্তনকারী ফলাফলে রূপ নিয়েছে। এটাই আসল জাদু, ছোট পদক্ষেপ, বড় গন্তব্য। আর যখন এই যাত্রা তোমাকে ভয় দেখানোর পরিবর্তে আনন্দ দেবে, তখন বুঝবে তুমি সঠিক পথে আছো। এখন একটু মন দিয়ে ভাবো, তোমার জীবনে কি কিছু অভ্যাস আছে যেগুলো থেকে তুমি মুক্তি পেতে চাও? দেরি পর্যন্ত মোবাইল ব্যবহার করা, বারবার মিষ্টি খাওয়া, দ্রুত রেগে যাওয়া বা প্রতিটি ছোট বিষয় চিন্তা করা। কতবার আমরা নিজেদের প্রতিজ্ঞা করেছি আর কখনো করব না, কিন্তু কিছুদিন ঠিক থাকে, তারপর সেই পুরানো গল্প আবার ফিরে আসে। এই মুহূর্তগুলোই হলো যখন মানুষ সবচেয়ে বেশি নিজের প্রতি হতাশ হয়। আমরা ভাবি হয়তো আমাদের ইচ্ছাশক্তি দুর্বল, কিন্তু আসলে খারাপ অভ্যাসগুলো এতটা সহজ নয়। এগুলো আমাদের মনস্তত্ত্ব, আমাদের অনুভূতি এবং আমাদের পরিবেশের সঙ্গে গভীরভাবে যুক্ত। এখন ভাবো, যখন তোমার স্ট্রেস হয় তখন তোমার মস্তিষ্ক তৎক্ষণাৎ কোনো কমফোর্ট জোনে চলে যায়, যেমন চকোলেট, চিপস বা মোবাইলে দীর্ঘ সময় স্ক্রোল করা। কারণ তোমার মস্তিষ্ক জানে এতে যদিও সাময়িক, কিন্তু ডোপামিন পাবে, আর এই কারণেই এটি বারবার তোমাকে সেই কাজের দিকে টেনে নিয়ে যায়। যদি তুমি সত্যিই তোমার খারাপ অভ্যাসগুলোকে অ্যান্টেঙ্গেল করতে চাও, তাহলে প্রথমে বুঝতে হবে যে সেই অভ্যাস তোমার জন্য কোন মানসিক সমস্যার সমাধান করছে। এটি কি তোমার বোর্ডম দূর করছে, কি এটি তোমাকে একাকিত্ব ভুলে যেতে সাহায্য করছে, অথবা কি এটি তোমাকে ক্লান্তির পরে ছোট একটি পুরস্কার দিচ্ছে? যেমনই তুমি এর আসল মূল বুঝতে পারবে, তখন সেই অভ্যাস পরিবর্তন করা সহজ হবে। ধরো, তোমার স্ট্রেসে চকোলেট খাওয়ার অভ্যাস আছে। তখন পরবর্তীবার যখন স্ট্রেস আসবে, নিজেকে জিজ্ঞেস করো, আমার সত্যিই কি চকোলেট দরকার, নাকি আমি শুধু একটু রিল্যাক্স করতে চাই? তখন তুমি চকোলেটের পরিবর্তে গভীর শ্বাস নিতে পারো বা 2 মিনিট ধ্যান করতে পারো। যদি তোমার বাড়িতে চকোলেট বা অন্য প্রলোভনই থাকে, তাহলে বাড়ির বাইরে রাখো। চোখে না পড়লে প্রলোভনীয় কম হবে। ঠিক তেমনি, যদি মোবাইল ব্যবহারের অভ্যাস থাকে, রাতে ফোন অন্য ঘরে রেখে ঘুমাও। শুরুতে কিছুটা কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে তোমার মস্তিষ্ক মানিয়ে নেবে। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য। পুরো অভ্যাস এক রাতের মধ্যে তৈরি হয়নি, ধীরে ধীরে তৈরি হয়। কিন্তু যখন তুমি এর মনস্তত্ত্ব বুঝে স্মার্ট পদ্ধতি অবলম্বন করবে, তখন নিজের প্রতি ক্রোধ বা তিরস্কার অনুভব করবে না। তখন তুমি অপর্যাপ্ততার পরিবর্তে একটি সূক্ষ্ম উত্তেজনা অনুভব করবে যে, হ্যাঁ, আমি নিজেকে নিয়ে কাজ করছি, আমি পরিবর্তিত হচ্ছি। ভাবো, একদিন তুমি বুঝবে সেই অভ্যাস যা তোমাকে বছরের পর বছর ধরে বাধা দিয়ে রেখেছিল, এখন তা তোমার উপর প্রভাব হারিয়েছে। তখন তুমি নিজের ভিতরে সেই শক্তি দেখতে পাবো যার তুমি কখনো কল্পনাও করতে পারোনি। আর এটাই সবচেয়ে বড় জয়, তোমার খারাপ অভ্যাসের মূলগুলোকে ধীরে ধীরে খুলে ফেলা এবং নিজেকে সেই স্বাধীনতার দিকে নিয়ে যাওয়া যার তুমি সবসময় আশা করেছ। তখন তোমার জীবন কেবল ভালো অভ্যাসের দ্বারা নয়, সেই পুরনো শৃঙ্খল থেকেও মুক্ত হবে যা বারবার তোমাকে পিছনে টেনে নিয়ে যেত। এই যাত্রাই সবচেয়ে বন্ধুর, কারণ এতে তুমি তোমার সবচেয়ে গভীর দুর্বলতাগুলোকে জয় করে একটি নতুন গল্প রচনা করো। উপসংহার হলো, জীবনে পরিবর্তনের জন্য কোনো জাদুকরী ছড়ির দরকার নেই। আসল জাদু হলো সেই ছোট ছোট পদক্ষেপে, যা ধীরে ধীরে তোমাকে সেই মানুষে রূপান্তরিত করে যা কখনো তোমার স্বপ্নে ছিল। শুরুতে এটা একটু অদ্ভুত এবং কঠিন মনে হতে পারে, কিন্তু যখন তুমি ছোট ছোট কাজগুলোকে অনুভূতি, সঠিক প্রম্পট এবং নিজের সক্ষমতার সঙ্গে মেলানো শিখবে, তখন মনে হবে এটা তো সহজ এবং আমার পক্ষে সম্ভব। মনে রেখো, বড় সফলতার ভিত্তি এই ছোট ছোট প্রচেষ্টার উপরেই তৈরি হয়। প্রতিদিন একটি ছোট ইতিবাচক কাজ, সেটা 2টি পুশ আপ, একটি পৃষ্ঠা পড়া বা শুধু 30 সেকেন্ড গভীর শ্বাস নেওয়া, এটাই তোমার চিন্তা, শরীর এবং জীবনকে নতুন দিশা দেবে। তাই শুধু ধারাবাহিকতা বজায় রাখো, ধৈর্য ধরো এবং নিজের ছোট জয়গুলো যাচন করতে ভুলবে না। তারপর দেখো কিভাবে এই ছোট অভ্যাসগুলো একদিন তোমাকে সেই বড় রূপান্তর এনে দেবে যার তুমি কখনো আশাও করনি।